জনজীবনের নিরাপত্তার পাশাপাশি জনজীবনের যে মানুষের উপর বৈষম্য করা হচ্ছে, জনজীবনকে যে অতিষ্ঠ করা হচ্ছে, দুর্বিষহ করা হচ্ছে, স্বাভাবিক জীবন যাপনে মানুষ যে হিমশিম খাচ্ছে, সেই চিত্রটিও অত্যন্ত ভয়াবহ। সরকার ক্ষমতায় আসার শুরুতে বলেছিলেন আমরা 2 বছর পর্যন্ত জ্বালানি তেলের দাম বিদ্যুতের দাম বৃদ্ধি করব না। কিন্তু ওনারা সরকার জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে ইতিমধ্যে 2 দফা জ্বালানি তেলের দাম বাড়িয়েছে এবং বিদ্যুতের দাম বাড়িয়েছে। এখন গ্যাসের দামও বাড়িয়েছে। প্রতি লিটারে ডিজেলের দাম বাড়িয়েছে 15 টাকা, অকটেন বাড়িয়েছে 25 টাকা, পেট্রোল বাড়িয়েছে প্রতি লিটারে 24 টাকা, কেরোসিনের দাম বাড়িয়েছে 30 টাকা। এই জ্বালানির সাথে আমাদের উৎপাদনের সকল কার্যক্রম জড়িত। আমরা জানি কৃষকরা জ্বালানি ব্যবহার করে আমরা জানি ইন্ডাস্ট্রিগুলোতে জ্বালানি ব্যবহার হয়, তাদের যে জেনারেটর চালিয়ে বিদ্যুতের অবর্তন এগুলো কভার করতে হয়। তাহলে সেই জায়গায় যদি আপনি দাম বাড়ান তাহলে এটার প্রভাব জনজীবনে পড়ে। আপনি সাংবাদিক, কয় টাকা দিয়ে ঘর থেকে বেরোলে গাড়ি ভাড়া দিতেন, এখন কয় টাকা দেন? তাহলে এখন আর ঘর থেকে বেরোলেই আমার একজন কালকে ফোন করে বলতেছে এখন ঘর থেকে কম বেরোচ্ছে, কারণ আমার আয় ব্যয়ের মধ্যে যে ভারসাম্য রক্ষা করা যায় এটা নষ্ট হয়ে গেছে। কারণ বের হলেই আমাকে বাড়তি ভাড়া গুনতে হয়। আজকে জ্বালানির ক্ষেত্রে যদি আসেন, 1 সিলিন্ডার যে পরিবারে ব্যবহৃত হয়, এলজিবি গ্যাস বাড়া হয়েছে 3 দফায় 604 টাকা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আজকে জনজীবন না বিশ্বাস, এই সব মিলিয়ে আরো অনেক কিছু আছে। সব মিলিয়ে আজকে আমরা এখানে আপনাদের সামনে উপস্থিত হয়েছি 11 দলের পক্ষ থেকে। গতকাল আমাদের 11 দলের লিয়াজো কমিটির বৈঠক ছিল। সেই বৈঠকে আমরা সরকারের এই নীতি, বিশেষ করে সীমান্তের ক্ষেত্রে যে পররাষ্ট্র মন্ত্রণালয় যে ভূমিকা পালন করছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে ভূমিকা পালছে, দুটো, একটা হলো ডিপ্লোমেসি আর একটা হলো আমার সীমান্তের সুরক্ষা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় দুটি মিলেই এই দুটি বিষয় যদি একটি স্বাধীন রাষ্ট্রের সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা অবস্থানের জায়গা থেকে রোল করতেন, তাহলে আমাদের দেশের মানুষ আজকে উদ্বিগ্নতার মধ্যে থাকতো না, এখানে একটা হুমকির মধ্যে জীবনযাপন করছে। এর জন্য সরকারের যে নতজানু পররাষ্ট্রনীতি, এখান থেকে বেরিয়ে আসতে হবে, সমমর্যাদার ভিত্তিতে বাংলাদেশের স্বার্থ রক্ষা করে যাতে পররাষ্ট্রনীতির ভূমিকা পালন করা হয়। এই দাবিতে সীমান্ত হত্যা বন্ধ, বৈষম্য বন্ধ এবং স্বাধীন দেশের মর্যাদা সম্পন্ন পররাষ্ট্রনীতি বজায় রেখে কার্যকর ভূমিকা পালন করার দাবি, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি সহ যেসব বিষয় আমরা বললাম, আইন শৃঙ্খলার উন্নতি সহ এই বিষয়গুলোকে দাবি আকারে সামনে এনে আমরা 2 দিন 2টা কর্মসূচি প্রণয়ন করেছি। একটা হচ্ছে আগামী 12 জুন বাংলাদেশের সীমান্তবর্তী সকল জেলা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আমরা নাগরিকদের নিয়ে সেখানে প্রতিবাদ সমাবেশ করব 11 দলের উদ্যোগে, এবং 11 দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসব প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করবেন, স্থানীয় নেতৃবৃন্দ সেখানে থাকবেন। আমরা জনগণকে আমাদের সীমান্ত রক্ষা, সীমান্তের মানুষকে রক্ষা, আমাদের স্বাধীনতার মর্যাদার সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা সেই প্রতিবাদ সমাবেশের দাবি দিয়েছি আগামী 12 জুন। দ্বিতীয় কর্মসূচি আমরা পালন করব 15 জুন
সেটা আমরা রাজধানী ঢাকায় বিক্ষোভের ডাক দিয়েছি। এই দাবিগুলো পূরণের জন্য, সরকারের কাছে দাবি তুলে ধরার জন্য আমরা রাজপথের আন্দোলনের অংশ হিসাবে রাজধানী ঢাকায় আগামী 15 তারিখ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। আমরা শাহবাগের শহীদ হাদি, তিনি আরেকটি নির্মম বর্বরতার শিকার হয়েছে, দুনিয়া থেকে চলে গেলেন আরেক যোদ্ধা। তো সে স্পটটাকে এখন শাহবাগ চত্বর, হাদি চত্বর হিসেবে এখন আলোচনায় আছে। সে জায়গায় আমরা অবশ্যই স্থান হিসেবে নির্ধারণ করব, এই আলোচনা আমাদের মধ্যে হয়েছে। আমরা এছাড়াও জনমত গঠনের কর্মসূচি হিসাবে বিভিন্ন জেলায় যে সেমিনার করা, রাজধানীতেও রাউন্ড টেবিল করা, এগুলো সিদ্ধান্ত নিয়েছি। এটা আমরা আবার ঈদের পরবর্তীকালে এই পরিবেশে আবার নতুন করে শুরু করবো ইনশাল্লাহ, যাতে করে মানুষ জানতে পারে দেশ কিভাবে চলছে, দেশ কোথায় যাচ্ছে, দেশের মানুষের কি করা উচিত। নাগরিক হিসাবে আমাদের ভূমিকা, সচেতনতা বৃদ্ধি, রাজনৈতিক দল হিসেবে আমাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব পালনের জন্য আমরা এসব কর্মসূচি গ্রহণ করেছি।